এই নাও ধরো তোমার আয়ুর্বেদিক তুলসীর রস, যেটা খাওয়ার পরে সর্দি কাশি তোমার কাছে আসার আগেই পালিয়ে যাবে। ভেরি নাইস। তোমাকে আজকের জন্য থ্যাংক ইউ। কেন? আচ্ছা, এটার জন্য? তুমিও না। সার্থক, তুমি আজকে মাসি ঠাকুমাকে যজ্ঞ করার জন্য রাজি করালে, সেই জন্য। ও ও, যজ্ঞের আগুনের জন্য আমার ঠান্ডাটা কম লেগেছে, আর আমি মন দিয়ে আমার পুজো সম্পন্ন করতে পারলাম, শুধুমাত্র তোমার জন্য। এটা তুমি একদম ঠিক বলেছো। ইন্টেলিজেন্ট স্বামী হওয়ার কিছু তো লাভ পাওয়া যায়। আমিও সেটা মানি যে আমার বর খুব ইন্টেলিজেন্ট। আবার কি হলো? আজ আমার প্রথম পরীক্ষা ছিল, তাও আবার এত কঠিন। এখনো আরো 2টো পরীক্ষা বাকি আছে। জানি না আমাকে মাসি ঠাকুমা আবার কি করতে বলবেন। আমি জানি ওই 2টো এই পরীক্ষার চেয়ে আরো কঠিন হবে। জানি না করতে পারবো কিনা। আরে কেন করতে পারবে না তুমি? যখন সৃষ্টি আর সার্থক একসঙ্গে থাকবে না, তখন সমস্যা তাদের কাছেও আসতে পারবে না। আর প্রত্যেকটা পরীক্ষা আমরা একসঙ্গে উত্তীর্ণ হব। এটা খেয়ে নাও। थी ना पता मुझे और तू जानता हर इकरार। নমস্কার বিআই মশাই। নমস্কার স্যার, নমস্কার। আপনাদের দুজনকে অনেক অনেক অভিনন্দন। বাবা, মা, কেমন আছো তোমরা? আরে নমস্কার দাদা। নমস্কার নমস্কার দিদি। দিদি। মা, আমরা সবাই তো খুব ভালো আছি। তুই বল, তুই ঠিক আছিস না? আর তোর পা ঠিক আছে? আগের থেকে একটু বেটার, কিন্তু ব্যথাটা এখন একটু আছে। মা, এতদিন হয়ে গেছে, কি ব্যাপার? তুমি ওষুধ খাচ্ছ না নাকি? আরে আপনি ওষুধ তো ছাড়ুন, সবার খেয়াল রাখতে গিয়ে নিজের খেয়াল রাখাটাই ভুলে গেছে। ওকে সবসময় বলে বলে ওষুধ খাওয়াতে হয়। সত্যেন্দ্রবাবু, এরকম হঠাৎ ডাকার অর্থটা কি? আসলে ব্যাপারটা হলো যে আমাদের গঙ্গা মাসি এসেছেন। উনি বললেন যে আপনাদের দুজনকে ডাকবার জন্য, তাই আপনাদের ডাকলাম। কারণটা তো উনি আমাদেরও কিছু বলেননি। আরে কারণটা হলো, আসলে মাসি যে পরীক্ষা নেওয়ার কথা বলেছেন, সেই ব্যাপারেই হয়তো কথা বলার জন্য ডেকেছেন আপনাদের। সৃষ্টি, মা, তুই কিছু ভুল করিসনি তো? আরে না না মা, আমাদের সৃষ্টি তো ভুল করেও কোনো ভুল করে না। ও তো মাসি ঠাকুমার দেওয়া পরীক্ষা ভালোভাবে উত্তীর্ণ হয়েছে, আর শুধু উত্তীর্ণই হয়নি, ওনাকে খুশি করে দিয়েছে। যদি সবকিছুই ঠিক থাকে তো আমাদের কেন ডাকা হয়েছে? আমি বলছি, প্রণাম মাসিমা। সুখে থাকো। দেখুন, আপনারা তো জানেন যে আমি সৃষ্টি বৌমার পরীক্ষা নিচ্ছি। আপনাদের মেয়ে প্রথম পরীক্ষা খুব ভালোভাবে পাশ করেছে, কিন্তু এখন দ্বিতীয় পরীক্ষাটা শুধু সৃষ্টির নয়, আপনাদের সবারই। মাসিমা, ঠিক বুঝতে পারলাম না। একজন আদর্শ বৌমার দ্বিতীয় গুণ হলো দেবী অন্নপূর্ণা হওয়ার গুণ। যদি ওর বাড়িতে কোনো অতিথি আসে, তাহলে তার জন্য কতটা রান্না করতে পারে। মেয়েদের এই গুণের মধ্যে তার বাবা মায়েরও মুখ্য ভূমিকা থাকে, কারণ এই শিক্ষা ছোটবেলা থেকেই দেওয়া হয়, যাতে সে বাড়ির অতিথিকে অসম্মান না করে। সেই জন্য আজ সৃষ্টি 1 ঘন্টার মধ্যে 50 জন লোকের খাবার বানাবে।
এখন ও কি বানাবে, কেমন করে করবে সেটা ওর ইচ্ছা। এখন ওকে এটাই মনে রাখতে হবে যে কেউ এখান থেকে খালি পেটে যাবে না। সৃষ্টির এই পরীক্ষা ওর শিক্ষার মান বোঝাবে। সেই জন্যই আমি চাই ওর এই পরীক্ষা ওর মা বাবা নিজের চোখেই দেখুক। ওর সফলতা অসফলতা আপনাদের শিক্ষার উপর নির্ভর করবে। এবারই তো মজা, 1 নম্বরের পরীক্ষা নিচ্ছে মাসি দিদা। এই পরীক্ষায় সৃষ্টিকে হারানো তো আমার বাঁ হাতের খেলা। কিন্তু 50 লোকের খাওয়া তো একজন ঠাকুরও বানাতে পারে না, কিন্তু ও। আরে অন্নপূর্ণা বৌমা এটা পারবে, আমি কি এই বয়সে এটা করে দেখাবো? দেখুন মাসিমা, আমি আমার মেয়েকে রান্না করতে শিখিয়েছি। আর সত্যি বলতে কি, সৃষ্টি খুব ভালো রান্না করে। কিন্তু এত লোকের রান্না একসাথে করা এর আগে কখনো করেনিও। আপনি যদি বলেন আমি ওকে সাহায্য করি। আপনি আপনার পরিবারকে সামলেছেন, আপনার মেয়েকে ওর পরিবারটা সামলাতে দিন। বুঝতে পেরেছো তো? হ্যাঁ মাসি ঠাকুমা। মানতেই হচ্ছে মাসি দিদা তোমাকে, কিন্তু ভগবানের অশেষ দয়া আমার শ্বশুর বাড়িতে এমন কেউ ছিল না, না হলে তো আমি পাক্কা ফেল করতাম আর সারা জীবন শুধু খোঁটা খেতাম, সে আলাদা ব্যাপার। মা, সৃষ্টি কোথায়? ও তো রান্নাঘরে আছে। দেখেছো তো মা, ছেলেরা বিয়ের পর কিভাবে রং পাল্টায়। আরে এ তো শুধু ট্রেলার, পিকচার এখনো বাকি আছে। মা, কি হয়েছে? ঠিকই তো বলছে, আজ পর্যন্ত বাজার করেছিস যে আজ করলি? তাহলে মা, দেখছো তো, আরে আমাদের জন্য ও কখনো 1 গ্লাস জল এনেছে, আর দেখছো তো বউয়ের জন্য এখন বাজারও করে আনছে। আরে দিদি, তুমি সব কি বাজে কথা বলছো বলো তো? আরে ভাই ছাড় ছাড়, আমি তো এখন ফালতুই। আরে বাবা, আমি মজা করছিলাম। আমি জানি যে ও বাজারে যেতে পারবে না, সেই জন্য তুই গিয়েছিলি সবজি কিনতে। আমিও ননদ, মজা করার অধিকার তো আমারও আছে। এবার যাবো আমি। যা। দেখেছো কিভাবে রুখে দাঁড়ায় যখনই আমি সৃষ্টিকে নিয়ে কিছু বলি। আমি জানি না বাবা, কি করে তোমার এই ছেলে এইরকম ভাবে বউয়ের আঁচলে বাঁধা পড়ে গেল। আচ্ছা, একটা কথা বলি কল্যাণী, এতক্ষণ তো আমার সবকিছুই ঠিক লাগছিল, কিন্তু যখন তোর কথা শুনলাম তখন ঠিক লাগছে না। হ্যাঁ, তুমি তো সবকিছু বুঝো না। না কেন? ভালো মানুষ না। হ্যাঁ, আমার মাও বলতো ছোটবেলায়। হ্যাঁ, এসব ছলচাতুরি তুমি কি করে বুঝবে, আমি আছি তো। এই নাও সৃষ্টি, ধরো তোমার আজকের বাজার, সব নিয়ে এসেছি। সার্থক, এত অল্প সময় এত জনের খাবার আমি বানাতে পারবো তো? আরে কেন করতে পারবে না, শুধু তুমি নিজের ওপর একটু বিশ্বাস রাখো। আমি তোমাকে এই গ্যারান্টি দিচ্ছি যে তুমি সময় শেষ হওয়ার অনেকটাই আগে সব কাজ শেষ করে ফেলবে। আচ্ছা, একটা কাজ করো, তোমার ফোনটা দাও তো আমাকে। ফোন? কেন? আরে দাও না। এই নাও।
কি করছো এটা তুমি? এবার আমি সব সময় তোমার কাছে থাকবো। আগামী 1 ঘন্টায় যখনই তুমি ভেঙে পড়বে তখন তুমি আমাকে দেখে নিও, অটোমেটিক্যালি সাহস পেয়ে যাবে। ঠিক আছে, আইডিয়াটা ভালোই। তুমি জানো আমার ঠাম্মি কি বলতো আমায়? কি? যখনই কোনো কাজ খুব কঠিন বলে মনে হবে তখন সেই সময় শক্তির নয় যুক্তির ব্যবহার করতে হয়। সেই জন্য আজকে তোমায় নিজের ক্ষমতার নয় নিজের বুদ্ধির প্রয়োগ করতে হবে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। চলো এবার তুমি তোমার প্রস্তুতি শুরু করো, আমি গিয়ে বাইরে বলে আসছি যে তোমার পরীক্ষা শুরু হওয়ার সময় হয়ে গেছে। সৃষ্টি, সার্থক, वादे कहीं खुद ही इरादे कहीं दिल को धड़कना तुझी से ही है अनजाना है ये सफर हमराह অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। तेरे संग रहना है। মাসি ঠাকুমা, সৃষ্টি রান্না করা শুরু করছে। এখন 11টা বাজে, ঠিক 12টার সময় পরীক্ষা শেষ হবে। করতে পারবে তো? আমার মনে হয় তাহলে না। কি বলতে পারবে? বলতে পারবো না, মাসি দিদাকে বলে দাও। ঠিক আছে মা, বলে দিচ্ছি। সার্থক, আমার তো ভীষণ কনফিউশন লাগছে। 1 ঘন্টায় 50 জনের খাবার, আমি কি বানাবো, কিভাবে বানাবো? মেইন বিষয়টা হলো যে এমন কি বানাই যেটা সময় মতো হয়ে যাবে আর সবাই তৃপ্তি করে খাবে, পেট ভরে। অভিনন্দন কল্যাণী, এই পরীক্ষায় তো সৃষ্টি পদে পদে হারবে। তারপর সারা জীবন ধরে তুই ওকে খাবার জন্য খোঁটা দিতেই থাকবি। প্রথম জয়ের অভিনন্দন কল্যাণী। তুমি তখন আমাকে আটকালে কেন? এটা কোনো কথা হলো? আজকের দিনে এইরকম পরীক্ষা কেউ নেয় নাকি? যদি খাবার বানাতেই হয় তাহলে পরিবারের জন্য বানাক। এখন 50 জন লোকের খাবার 1 ঘন্টার মধ্যে কে বানাতে পারে? হ্যাঁ, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু আমি শুনেছি যে মাসিমার সব পরীক্ষায় কিছু না কিছু শিক্ষণীয় বিষয় থাকে। নিশ্চয়ই এই পরীক্ষারও কোনো লক্ষ্য আছে। যদি এরকমই হয় তো তাহলে তুমি কেন এত চিন্তিত হচ্ছ? আমি ভয় পাচ্ছি আমাদের সৃষ্টি যেন কোনো পরীক্ষাতেই হেরে না যায়, কারণ যদি এরকম হয় তাহলে এই বিষয়টা নিয়েই ওরা আমাদের সারা জীবন কথা শোনাবে। আমি না একটা কাজ করি, ফোন করে না ওকে এটা বলে দিই যে কি বানাবে আর কিভাবে বানাবে, অন্তত পাস তো করে যাবে। দাঁড়াও 1 মিনিট, ওকে ফোন করো না। হ্যাঁ, দেখো, এই লড়াইটা সৃষ্টি, ওকে নিজেকে লড়তে দাও। আমরা ওকে এমনই শিক্ষা দিয়েছি যে সমস্ত পরিবেশেও মানাতে পারবে। এমনিতেই বাবা মার দায়িত্ব হলো সে তার বাচ্চার যেন শক্তি হয়, অবলম্বন নয়। তোমার ফটো দিতে তুমি চলে গেলে, এবার যদি আমি তোমাকে এরকম ভাবে দেখতে থাকি তাহলে এতগুলো খাবার বানাবো কি করে? কিচ্ছু বুঝতে পারছি না। যদি ডাল, রুটি, তরকারি, ভাত সবকিছু বানাতে চাই তাহলে 1 ঘন্টায় তো অর্ধেক খাবারও বানাতে পারবো না। কি করি, কি বানাই?
তুমি জানো আমার ঠাম্মি কি বলতো আমায়? যখনই কোনো কাজ খুব কঠিন বলে মনে হবে তখন সেই সময় শক্তির নয় যুক্তির ব্যবহার করতে হয়। সেই জন্য আজকে তোমায় নিজের ক্ষমতার নয় নিজের বুদ্ধির প্রয়োগ করতে হবে। থ্যাংক ইউ ঠাম্মি। থ্যাংক ইউ মিস্টার হাজব্যান্ড। আমি বুঝতে পেরে গেছি যে সবার জন্য আমি কি বানাবো। আমি শুরু করে দিই এক্ষুনি। তুমি আমার দিকে ওরকম ড্যাব ড্যাব করে কি তাকিয়ে আছো? হ্যাঁ, আর কোনো কাজ টাজ নেই নাকি তোমার কাছে? ওদিকে তাকাও। বাহ, সময় তো দৌড়চ্ছে, ওর খাবারের তো কোনো লক্ষণই দেখছি না। সৃষ্টি রানী, এবার তো তোমাকে ভগবানও বাঁচাতে পারবে না। খুব ভালো গন্ধ আসছে তো। আরে তো রান্নার গন্ধ। আরে রান্না করে ফেললো নাকি মহারানী? আচ্ছা ভগবান, কোনো প্রবলেম আছে নাকি আমার সাথে? এগুলো কি করছো? এদিকে আমার মিষ্টি হজমই হলো না, আর তুমি আমার খুশিতে একেবারে জল ঢেলে দিলে। এবার আমাকেই দেখছি কিছু করতে হবে। এই সৃষ্টি আমাকে এত বড় দয়া করলো যে নিজের হার আমার হাতে তুলে দিয়ে গেল। क्या बात! আরে কি এই লাঠিটা? আচ্ছা, মেয়েটা কি লাঠি ছাড়াই নাচতে শুরু করে দিল? আরে আমার কি, আমি তো দেখতে এসেছি যে মহারানী কি বানিয়েছে। এই মেয়েটা আমাকে একদিন পুড়িয়ে মেরেই ফেলবে। একটু দেখি তো। এতে কি আছে? আচ্ছা, চালাকি। খাবার তাড়াতাড়ি রান্না করার জন্য ও চাল ডালের বদলে খিচুড়ি রেঁধেছে, আর রুটির বদলে কিনা লুচি। তাই তো আমি ভাবি যে এমন কোন জাদুকাঠি পেল মেয়েটা যে এত তাড়াতাড়ি রান্না করে ফেললো মহারানী। কি করি যাতে সব নষ্ট হয়ে যায়? সার্থক, কি করছো? আমাদের কোম্পানির ইকোনমিক গ্রাফটা চেক করছিলাম। তুমি বলো রান্না। আরে তোমার লাঠিটা কোথায়? ওই আমি খুলে ফেলেছি। আমার ভীষণ অসুবিধা হচ্ছিল রান্না করার সময়, আর এখন আমি অনেকটা বেটার ফিল করছি। আরে কিন্তু এরকম ভাবে কি করে? কিন্তু কিচ্ছু নয় সার্থক, আমি সব রান্না করে সাজিয়ে রেখে এসেছি। একবার গিয়ে টেস্ট করে বলো না কিরকম হয়েছে। আমার টাইমও শেষ হতে চললো, চলো না। আরে তুমি যখন রান্না করেছো ভালোই হবে। সার্থক, তবুও আমার মনে শান্তির জন্য তুমি যদি একবার বলো তাহলে আমি একটু শান্তি পাই, আর যদি কিছু এদিক ওদিক হয় তাহলে সেটা ঠিক করতে পারবো। রান্না কেমন হয়েছে সেটা কিন্তু বড় কথা নয়, বড় কথা এটাই যে এত কম সময়ের মধ্যে তুমি এতগুলো রান্না করেছো। তুমি নিজেই ভাবো। সার্থক, আমি আবার কি করলাম?
এই সব কিছু তোমার জন্য সম্ভব হয়েছে। আমি তো শুধু রান্না করেছি, কিন্তু তুমি সকাল সকাল বাজার করে এনেছো, আমাকে সাহস জুগিয়েছো, আমাকে ঠাম্মির কথা মনে করিয়েছো। আমার তো মনে হয় যতক্ষণ তুমি আমার পাশে আছো আমি সব কিছু করতে পারি। আরে বাহ, ক্রেডিট দেওয়া তোমার থেকে শেখা উচিত। সব কাজ তুমি করলে আর সেটার সব ক্রেডিট তুমি আমাকে দিচ্ছ, বাহ। আর দেখো তোমার পরিশ্রমটা কিরকম মুখে ফুটে উঠেছে। তুমিও না সৃষ্টি। कर लूं अब वादे कहीं, खुद ही इरादे कहीं, दिल को धड़कना तुझी से ही है। সার্থক, এইসব পরে করার তুমি অনেক সময় পাবে, এখন আগে চলো আমার সাথে। এই কাজটা বেশি জরুরি এখন, চলো। আচ্ছা, আরে ঠিক আছে। এবার আমি দেখব যে কি করে ও পাশ করে পরীক্ষায়। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।